ভেঙে গেছে দরজা জানালা, পুড়ে গেছে যাবতীয় আসবাবপত্র, যেন এক ধ্বংসস্তূপ। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তছনছ একটি পরিবার। রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক আব্দুল কাদের ও তার ৩ সন্তান। সকালে তাদের ঘুম ভাঙে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে যায় শরীর। আওয়াজ হওয়ার পরে ঘরের জানলা দরজা সব ভেঙে গেছে। আমি দৌড় করে আইছি, আইয়ে দেখি এক ঘর দিয়ে আগুন, সারা জালনা মালনা ছুট্টা মুট্টা গেছে গা। এরকম একটা বিকট শব্দ হয়েছে, আর বাইরে যেতে পারে না। দগ্ধদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বিস্ফোরণ আগ মুহূর্তে রান্নার পানি সংগ্রহের জন্য ঘরের বাইরে থাকায় আগুন থেকে বেঁচে যান গৃহকর্ত্রী মাহিনুর বেগম। আমার হাজবেন্ডে পোলা করে ঘুমের পোলা করে উড়াইতে মনে করেন হ্যাঁ ও বুঝিয়া গেছে। চিকিৎসকরা জানান ১৭ থেকে ৫৭% পর্যন্ত পুড়ে গেছে ৪ জনের। এর মধ্যে শ্বাসনালী দগ্ধ হয়েছে ২ জনের। যিনি পরিবারের প্রধান, ওনার ৫৭% পুড়েছে এবং ওনার ৩ ছেলে, তাদের একজনের ৩৬%, একজনের ২০% এবং একজনের ১৭% পুড়েছে। তো সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। ফায়ার সার্ভিসের ধারণা তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এর আগে রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের ৫ জন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।